আন্তর্জাতিক রাজনীতি সাধারণত খুব গম্ভীর, পরিমিত এবং কূটনৈতিক ভাষায় ভরা থাকে, এটাই আমরা জানি। কিন্তু কখনো কখনো এমন কিছু মুহূর্ত আসে যখন সেই গাম্ভীর্য ভেঙে পড়ে, আর তার জায়গায় ঢুকে পড়ে ব্যঙ্গ, কটাক্ষ আর প্রায় ব্যক্তিগত রসিকতা। সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের মধ্যে হরমুজ প্রণালীকে ঘিরে যে কথার লড়াই শুরু হয়েছে, তা ঠিক তেমনই এক অদ্ভুত অধ্যায়, যেখানে কূটনীতির ভাষা হঠাৎ করে সোশ্যাল মিডিয়ার সার্কাজমে রূপান্তরিত হয়েছে। ইরানের তরফে এমন মন্তব্য এসেছে যা শুনলে মনে হয় যেন কোনো রাজনৈতিক বিশ্লেষণ নয়, বরং একেবারে ব্যক্তিগত উপদেশ। ফোন বন্ধ করুন, একটু বিশ্রাম নিন, হালকা ডিনার করুন, আর এক সপ্তাহের জন্য বিবিকে ব্লক করুন। এখানে বিবি বলতে বোঝানো হয়েছে বেঞ্জামিন নেতানিয়াহুকে। আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে এমন ভাষা সত্যিই বিরল। ঘটনা শুরু শুক্রবার 17 এপ্রিল, যখন ডোনাল্ড ট্রাম্প একের পর এক পোস্ট করতে থাকেন নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। তিনি দাবি করেন ইরান নাকি হরমুজ প্রণালী খুলে দিতে রাজি হয়েছে এবং ভবিষ্যতে আর কখনো এটি বন্ধ করবে না। শুধু তাই নয়, তিনি আরো দাবি করেন যে ইরান তাদের নিউক্লিয়ার ডাস্ট বা সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকার হাতে তুলে দেবে, এবং পুরো ঘটনায় তিনি বিশ্বের জন্য এক দুর্দান্ত দিন বলে বর্ণনা করেছেন। আমেরিকার ফিনিক্সে এক সভায় এই বিষয়ে বক্তব্য রাখেন ডোনাল্ড ট্রাম্প, আর এই ঘোষণাগুলো এমন ভাবে করা হয়েছিল যেন বড় কোনো কূটনৈতিক সাফল্য ইতিমধ্যেই অর্জিত হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য সেই উত্তেজনাকে নতুন মাত্রা দিয়েছে। তিনি দাবি করেছেন যে ইরান হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে খুলে দিয়েছে, এটি বিশ্ব অর্থনীতির জন্য এক অসাধারণ দিন। কিন্তু একই সঙ্গে তিনি ঘোষণা করেছেন যে আমেরিকার নৌ অবরোধ অব্যাহত থাকবে যতক্ষণ না ইরানের সঙ্গে চুক্তি সম্পূর্ণ হয়। এই দ্বৈত বার্তা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছে এক ধরনের কৌশলগত চাপ হিসেবে প্রতীয়মান হয়েছে, যেখানে কূটনীতি এবং শক্তি প্রদর্শন একসঙ্গে কাজ করে। কি বলেছেন ট্রাম্প, শুনবো। This will be a great and brilliant day for the world, because Iran has just announced that the Strait of Hormuz is fully open and ready for business and full passage. But the naval blockade, with the greatest navy in the world, from the greatest military the world has ever seen, we built it during my first term. We built it. They said I was crazy. We weren't so crazy, were we? Will remain in full force and effect as it pertains to Iran until such time as our transaction with Iran is 100% complete and fully signed. ট্রাম্পের বক্তব্য আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল তার তথাকথিত নিউক্লিয়ার ডাস্ট প্রসঙ্গ। তিনি দাবি করেন যে আমেরিকার বোমারু বিমানের মাধ্যমে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংস করা হয়েছে এবং সেই উপাদান আমেরিকা পুনরুদ্ধার করবে। এই বক্তব্যের বাস্তবতা নিয়ে আন্তর্জাতিক মহলে যথেষ্ট সন্দেহ রয়েছে, কারণ পরমাণু প্রযুক্তি এবং এর অবকাঠামো এত সহজে ধ্বংস বা স্থানান্তরযোগ্য নয়। বরং এই ধরনের বক্তব্যকে অনেকেই রাজনৈতিক বার্তা বা আভ্যন্তরীণ সমর্থন অর্জনের কৌশল হিসেবে দেখছেন। ট্রাম্পের বক্তব্যের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল তার তথাকথিত নিউক্লিয়ার ডাস্ট প্রসঙ্গ। তিনি দাবি করেন যে আমেরিকার বোমারু বিমানের মাধ্যমে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামকে ধ্বংস করা হয়েছে এবং সেই উপাদান আমেরিকা পুনরুদ্ধার করবে। এই বক্তব্যের বাস্তবতা নিয়ে আন্তর্জাতিক মহলে যথেষ্ট সন্দেহ রয়েছে, কারণ পরমাণু প্রযুক্তি এবং এর অবকাঠামো এত সহজে ধ্বংস করা বা স্থানান্তরযোগ্য নয়। বরং এই ধরনের বক্তব্যকে অনেকেই রাজনৈতিক বার্তা বা আভ্যন্তরীণ সমর্থন অর্জনের কৌশল হিসেবে দেখেছেন। কি বলছেন ট্রাম্প, শুনবো। The USA will get all nuclear dust. You know what the nuclear dust is? That was that white powdery substance created by our B-2 bombers, those great B-2 bombers, late one evening 7 months ago. No money will exchange hands in any way, shape, or form. Iran will be, and you know how we're going to get the dust, right? Iran, we were going to take it anyway, but taking it that way is slightly more dangerous, but we were going to get it anyway. But Iran, with the help of the USA,
has removed or is removing all of the sea mines. And most importantly, it never agreed, and you'll understand, they will never have a nuclear weapon. They will never have a nuclear weapon. এই ঘোষণার পর ইরান প্রথমে আনুষ্ঠানিকভাবে অস্বীকার করে। মোহাম্মদ বাগের গালিফাব সরাসরি বলেন, ট্রাম্প 1 ঘন্টায় 7টি মিথ্যা কথা বলেছেন, কিন্তু আসল চমক আসে ইরানের জিম্বাবুয়েতে অবস্থিত দূতাবাসের প্রতিক্রিয়ায়। সোশ্যাল মিডিয়ায় যে বার্তা দেয় তা একেবারেই অন্য ধরনের, আর সেই পোস্ট দেখাবো আপনাদের। জিম্বাবুয়ের ইরানি দূতাবাসের তরফে এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, নিজেকে খুব বেশি দেখানোর চেষ্টা করবেন না, একটু মর্যাদা বজায় রাখুন। 2 নম্বরে লেখা হয়েছে, কখনো জোর দিয়ে বলছি, কখনোই ইরানের হরমুজ প্রণালী নতুন আইনি ব্যবস্থার কথা ভাববেন না, আমরা সেটার ব্যবস্থা নিজেরাই করব। 3, ফোনটা বন্ধ করুন, একটু বিশ্রাম নিন, আর কোনো পোস্ট নয়, এবং 1 সপ্তাহের জন্য বিবিকে ব্লক করুন। 4, হালকা খাবার খান, ভালো করে ঘুমোন। এই বার্তাটি কেবল একটি প্রতিক্রিয়া নয়, বরং একটি রাজনৈতিক ব্যঙ্গ, যেখানে কূটনৈতিক ভাষায় পরিবর্তে ব্যবহার করা হয়েছে হাস্যরস। এটা একটা সময় ছিল যখন রাষ্ট্রপ্রধানদের মধ্যে যোগাযোগ হতো অত্যন্ত সংযত ভাষায়, কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার যুগে সেই ভাষা অনেকটাই বদলে গেছে। ডোনাল্ড ট্রাম্প নিজেই এই পরিবর্তনের বড় উদাহরণ। তিনি প্রায় সময় সরাসরি, কখনো কখনো আক্রমণাত্মক ভাষায় নিজের বক্তব্য প্রকাশ করেন। ইরানের এই প্রতিক্রিয়া অনেকটাই সেই স্টাইলের জবাব, অর্থাৎ আপনি যদি সোশ্যাল মিডিয়ার ভাষায় কথা বলেন, আমরা সেই ভাষাতেই উত্তর দেব। স্ট্রেইট অফ হরমুজ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ। বিশ্বের প্রায় 20% তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এই প্রণালী নিয়ে যে কোনো দাবি বা ঘোষণা সরাসরি বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব ফেলে। ট্রাম্প যখন বলেন ইরান এই প্রণালী আর কখনো বন্ধ করবে না, তখন সেটি একটি বড় আন্তর্জাতিক বার্তা, কিন্তু ইরান সেই দাবিকে সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। ট্রাম্পের আরো বড় দাবি ছিল ইরান তাদের নিউক্লিয়ার ডাস্ট আমেরিকাকে দেবে। এই শব্দবন্ধ নিজেই অনেক প্রশ্ন তৈরি করে, কারণ এটি কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক পরিভাষা নয়। ইরান এই দাবিকে সরাসরি নাকচ করেছে, ফলে এটি স্পষ্ট যে দুই পক্ষের বক্তব্যের মধ্যে বিশাল ফারাক রয়েছে। ইরানের বার্তায় বেঞ্জামিন নেতানিয়াহুর নাম উল্লেখ করে বিশেষ তাৎপর্যপূর্ণ, তার নাম উল্লেখ করা। ইসরায়েল এবং ইরানের সম্পর্ক দীর্ঘদিন ধরে উত্তেজনাপূর্ণ, আর আমেরিকার সঙ্গে ইসরায়েলের ঘনিষ্ঠতা সেই সমীকরণকে আরো জটিল করে তোলে। ইরানের এই মন্তব্য আসলে ইঙ্গিত করছে আমেরিকার নীতিতে ইসরায়েলের প্রভাব রয়েছে। এই পুরো ঘটনায় সবচেয়ে বড় প্রশ্ন হলো বাস্তবতা কি। একদিকে ট্রাম্প বলছেন বড় সাফল্য অর্জিত হয়েছে, অন্যদিকে ইরান বলছে এসবের কিছুই সত্যতা নেই। এ দ্বন্দ্ব দেখায় যে আধুনিক কূটনীতিতে বর্ণনা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আপনার কি মতামত জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।